আজকে নতুন কড়াইতে মাংস রান্না করছি, তো দেখা যাক কীরকম হয়। এই কড়াইটা নতুন কেনা হয়েছে তেমুর থেকে। সবসময় দেখি চাইনিজরা ভিডিও করে রান্নাবান্নার ভিডিওগুলো, মানে চাইনিজ যে খাবার দাবারগুলো, অনেক ইন্ডিয়ানদেরও দেখেছি, বাট আজকে ট্রাই করছি। দেখা যাক রান্নাটা কেমন হয়। গতকালও মানে কিছুদিন আগে রান্না করেছি মাশরুম, জানি না এই কড়াইটা আমরা ধরা যাচ্ছে না, মানে এই যে সারাশি দিয়ে ধরতে হয়েছে। দেখো নাড়াতেও পারছি না ঠিক মতন চিকেনটাকে, মানে আস্তে করে করে নাড়া দিতে হচ্ছে। দেখা যাক রান্না করার পর রান্নার টেস্টটা কেমন হয়, সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মশলাগুলো দিয়ে কিন্তু চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে অলমোস্ট। ঢাকা দেবো যে সেটাও ঢাকাটা কীভাবে দেবো ভয় করছে ভীষণ। দুদিন বাদে আজকে এখানে ভালো রোদ উঠলো। সামনেই থ্যাঙ্কসগিভিং, ব্ল্যাক ফ্রাইডে, জানি না কী করবো, কী প্ল্যান, কোনো প্ল্যান নেই আপাতত। দেখা যাক। প্রথমে ভেবেছিলাম এটা অ্যালুমিনিয়াম, বাট এটা অ্যালুমিনিয়াম না, এটার মধ্যে স্টিল মেশানো আছে। তো দেখতেই পাচ্ছ রান্না করছি, তো রান্নাটা হয়ে যাওয়ার পরে আবার দেখাবো। তো চলো। তো কি করব, রান্না বান্নার সময় এরকমই একটা ড্রেস ফ্রেস মানে পরে থাকতে হয়, আর সবসময় ভালো ভালো ড্রেসপত্র পরে রান্নাবান্নার ভিডিও করলে রান্নাবান্নার গায়ের মধ্যেই হলুদগুলো ছেটে মশলাগুলো তখন আবার দাগ হয়ে যায়। দেখাচ্ছি খুব কাছের থেকে কড়াইটা, এই যে স্টিলের হ্যান্ডেল, এই হচ্ছে আমার কড়াই। ভেবেছি নতুন বাড়িতে এসে একদম নতুনভাবে এই কড়াইটা ইউজ করব। তো যাই হোক, দুদিন বাদে রোদ উঠেছে, জামা কাপড় কিছু ধুয়ে মেলা দিলাম। এখনও ঘরে আমাদের ড্রায়ার ওয়াশার কিছুই কেনা হয়নি। একসঙ্গে এত জিনিস কীভাবে কিনবো, ও তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো। ঠাকুরটা সাজিয়েছি এইখানে এইভাবে, এই যে একটা সেলফ কিনেছি আর একটু টুনি লাইট দিয়ে সাজিয়ে। টুনি লাইটগুলো অনেক বছর আগের কেনা। এই যে কতগুলো ক্যান্ডেল, এগুলো আর্টিফিশিয়াল। দেখে কে বলো কেমন হয়েছে সেলফটা। আর ওদিকে সোফা সেটগুলো সেট করেছি সেদিন। এত ঠান্ডা না, আর কম্বল টম্বল জড়িয়ে এখানে বসে থাকতে হয় সবসময়। আর এই জন্য কার্পেট টাইপেট, মানে পুরো ঘরে কার্পেট পাতা, ওপরেও কার্পেট পাতা, সব জায়গাতেই মানে কার্পেট পেতে রেখে দিয়েছি। এত ঠান্ডা। আমার এখানে আমার খালি এখন মানে গ্যারেজটা এখন প্রিয় জায়গা হয়ে উঠেছে, ঠিক আছে। মানে খালি মনে হয় কি গ্যারেজে গিয়ে দাঁড়িয়ে থাকি। গ্যারেজটা এখানে তো ব্যালকনি ট্যালকনি কিছুই নেই, তো একটু রোদ পেলেই যেন মনে হয় কি এখানে দাঁড়িয়ে থাকি। আর ওরা বাইরে থাকলে ওদেরকেও স্নান টান করিয়ে ওদেরকেও দাঁড় করিয়ে দিতাম যে এখানে একটু দাঁড়িয়ে থাক, একটু রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে ভাল লাগবে। আমি, ওর বাবা, ঋষভ, আসি, শোনক আসা যায় না অত রোদ্রে ফোদ্রে। ও ছোটোর থেকে এত রোদ্রের মধ্যে থাকতো। ছোটোবেলায় হওয়ার পরে খুব ঠান্ডা ছিল, তো নভেম্বর মাসে ও হয়েছিল। আর কি বলে, বাইরের থেকে একটু সকালবেলা হেঁটেও এসেছি। ঠান্ডাও লাগছে বেশ। সব বাড়িগুলোতে কাজ হচ্ছে পেছন দিকে, পাশের বাড়িটাতে এখন লোক আসেনি। ঠান্ডার সময় না আমার একদম ভাল লাগে না, সে মানে ইন্ডিয়াতেই হোক আমার যেখানে জায়গাতেই হোক, একদম একদম ভাল লাগে না ঠান্ডার সময়টা। মানে স্কিন একদম ড্রাই হয়ে যায়, কীরকম একটা যেন হয়ে যায়।
আর স্কিনে মানে পিম্পল উঠে মানে আমার তো পুরো ভরে যায় এখানে শীতকালে। তো কখন ওগুলো আবার শুকাবে, তারপরে ওগুলো আবার ওখানে রেখে দিতে লাগবে গুছিয়ে। তো যাই হোক, চিকেনটা কষা হচ্ছে, তোমাদেরকে আমি চিকেনটা রান্নার পরে দেখাবো রান্নাটা কেমন হয়েছে, খেয়েও বলবো, জানাবো। আমার ছোট ছোট ব্লগ করেই বানাই, বেশি লম্বা আমি কোনো ভিডিও বানাই না, কারণ আমার অডিয়েন্সরা ভীষণ মানে পছন্দ করেও না। সাধারণত আমার অডিয়েন্স পছন্দ করে আমি ছোটো ছোটো যাতে ভিডিও বানাই, যেগুলো আর কি আমার অডিয়েন্সটা ভালো লাগে আর কি। দেখো 63 হয়ে রয়েছে, এই যে 63 টেম্পারেচার, ঘরের টেম্পারেচার। বাইরে এখন হয়তো 12-13 ডিগ্রি হবে, মাইনাসে যাবে নেক্সট উইকে টেম্পারেচারটা একদম। ফ্রাইডেতে গিয়ে মানে ব্ল্যাক ফ্রাইডেতে যেরকম ঠান্ডা থাকে সেরকমই থাকবে, মাইনাসে যাবে। বাট কোনো কিছু বলার নেই আমার। যেটা বলছিলাম, আমি বেশি বড় ব্লগ বানাই না, নিজেরও মানে বিরক্তিকর লাগে লম্বা একটা ভিডিও বানাবো, হাবড়ি ঝাবড়ি যাচ্ছে, বরং ছোট্ট করে একটা সুন্দর ব্লগ বানাবো, সেটাই সবার ভালো লাগবে হয়তো। খুব মিস করছি এখন যেই পুরোনো ঘর ভাড়াটা থাকতাম, ওখানে ভালোই লাগতো বেশ, কত লোকের সঙ্গে পরিচিত হয়েছিলাম। তারপর যেখানে হাঁটতে যেতাম, তোমরা তো দেখেছোই, কত ভিডিও, কত কিছু, হরিণ, কত পশু পাখি ওখানে দেখা যায় গেলে। খুব মিস করছি। সকাল হলেই তো ঘুরতে বেরিয়ে পড়তাম, গাছপালা, চারিপাশে গাছপালা, মাঝখান দিয়ে কাঠের পাটাতন, ওখান দিয়ে চলে যেতাম ঘুরতে। খারাপ লাগছে ভীষণ। যাই হোক, আমার ছোটো ছোটো এই যে ভ্লগগুলো বানাই, তোমাদের যদি কারোর ভালো লাগে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কারোর মানে কোনো পার্সোনাল কোনো চ্যানেল থেকে থাকে, আমাকে কমেন্ট করো, আমি তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে? দেখো এই যে রান্না বসিয়ে একটু দিয়ে গেছি, এই দেখো স্টিলের কড়াইতে রান্না করেছি না, এই দেখো পুড়ে পুড়ে গেছে, দেখেছো? এই যে চিকেনটা পুড়ে পুড়ে গেছে, কিন্তু কোনো গন্ধ হয়নি, বাট খেতে ভালোই হয়েছে। খেতে মোটামুটি ভালোই হয়েছে, টেস্ট করলাম একটু কষা কষা চিকেনটা। জানি না বাচ্চারা কি বলবে, বাবা অফিস থেকে এসে রাত্রে যখন খাবে তখন কি বলবে জানি না, একটু চিন্তায় আছি। তোমরা দেখে বলো ভিডিওটা, আর তোমাদের যদি কারো আইডিয়া থাকে যে এরকম স্টিলের কড়াইতে রান্না করার মানে কীরকম মানে এক্সপিরিয়েন্স, সেটা একটু শেয়ার করলে ভালো হতো। তো এখানে জল দেবো কিনা ভাবছি, রান্নাটা কষানো হয়ে গেছে, একটু আরেকটু বোধহয় হবে। যাই হোক, এটা হয়ে গেলে আমি নামিয়ে দেব। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।